আমার ফেসবুক থেকে কি পরিমাণ আয় করি আমি বলছিলাম যে আমার স্ট্যাটাস থেকে 10,000 টাকা আয় আসে। একটা ফেসবুকের স্ট্যাটাস জাস্ট আমি 2-4 লাইনের মেইন টার্গেট অনেক কিছু করা। দ্বিতীয় ভবিষ্যতে তোমরা কিভাবে এগিয়ে যাবে মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে সুন্দর জিনিস আপনি তৈরি করেন। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের সবার পরিচিত মুখ কসবার জিলানি ভাইয়ের সাথে। জিলানি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভাই এই প্ল্যাটফর্মে নতুন অনেকদিন যাবত কাজ করতেছে, নতুন না আমি নতুন। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই প্ল্যাটফর্মে উনি কখন শুরু করছেন এবং কেন শুরু করছেন? জি ভাই, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আসলে ফেসবুক তো খুলছি প্রায় 2011 সালে, কিন্তু ফেসবুক খোলার পর থেকেই কিন্তু আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি। তো আমার মূলত কন্টেন্টগুলো হয় আমি ইনফরমেটিভ কন্টেন্ট বেশিরভাগ বানাই, যেহেতু আমি অনলাইনে ব্যবসা করি। এখানে ধরেন অনলাইনে আমার কাজের রিলেটেড যেগুলো মানুষের উপকারের এরকম অনেক ধরনের তথ্য আছে, ইনফরমেটিভ অনেক তথ্য আছে, এগুলো আমি ফেসবুকে প্রথম দিতাম, সেই রিলস শেয়ার করতাম। তারপর কোথাও ঘুরতে গেলে ঘোরার ভিডিও, বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও। মোট কথা হচ্ছে মানুষের উপকারে আসে সবসময় দিয়ে থাকি। আর আমার ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করা আমার উদ্দেশ্য না। আমি আজকে থেকে 2 বছর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ফেসবুক থেকে কি পরিমাণ আয় করি। তো আমি বলছিলাম যে আমার একটা স্ট্যাটাস থেকে 10,000 টাকা আয় আসে। একটা ফেসবুকের স্ট্যাটাস জাস্ট আমি 2-4 লাইনের একটা কথা লিখে দিছি, এটা থেকে আমার 10,000 টাকা আসে মিনিমাম। তাহলে অনেকে প্রশ্ন করলো কিভাবে আসে, আপনার তো কন্টেন্ট মনিটাইজেশন নাই। তখন আমি বলছি যে আমি আমার ব্যবসা রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতাম, আর কাস্টমার আমার কাছে আসতো। আইসা ওই কাস্টমার থেকে যে ব্যবসাটা হইতো, ওই ব্যবসাটাই আমার মূলত ফেসবুকের মাধ্যমে হইতো। তো আমার মূলত টার্গেট হচ্ছে আমার যে অডিয়েন্স, আমার যে কসবা এলাকার মানুষ বা আমাকে যারা চিনে, আমাকে যারা ভালোবাসে, তাদেরকে রিচ করা আমার মেইন টার্গেট হচ্ছে এটা। তারা হচ্ছে আমার অ্যাসেট, তারা সারা জীবন আমার লাইফ টাইম আমার পাশে থাকছে এবং থাকবে। তারা আমার অ্যাসেট, এই অ্যাসেট গুলাকে আমি ইনফরমেশন দিই, আর ওরা আমার ক্লায়েন্ট, আমার কাছে আসে। তাদের ক্লায়েন্ট গুলো আমার কাছে আসলে আমি তাদেরকে বিভিন্ন সার্ভিস দিলে ওখান থেকে আমার একটা প্রফিট হয়। মেইন টার্গেট হচ্ছে আমার এটা। আর আমি যে এখন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ হওয়ার মূল কারণ হচ্ছে আমরা 2005 সালে যখন অনলাইন শুরু হয়, যখন ইন্টারনেট শুরু হয়, তখন আমি আমার এলাকায় কম্পিউটার কিনি। তখন কম্পিউটার এলাকায় ছিল না, কম্পিউটার ব্যবহার করতো না। 2005-এর কথা বলতেছি, ইউটিউব ফেসবুকের আগের কাহিনী। তখন আমরা ডিজিটালাইজেশন আমাদের হাত দিয়ে শুরু হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে দেখতেছি অনেক ইয়াং জেনারেশন এই ফেসবুক এবং ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ওরা এগিয়ে যাচ্ছে। এখন আমরা ওল্ড হয়ে যেতেছি, আমাদের বয়স 40-এর কাছাকাছি হয়ে যেতেছে। আমরা মনে হইতেছে যে আমরা এই সেক্টর থেকে পিছিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমার মাথায় চিন্তা আসলো যে না, আমাদেরকে এই সেক্টরে এগিয়ে থাকতে হবে। এই কারণে আমি ড্রোন নিছি এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছি। এখন ফেসবুক থেকে টাকা আসে, কিন্তু যে টাকা আসে এই টাকার জন্য আমি আসলে কাজ করি না। আমার মেইন টার্গেট অনেক কিছু করা, ভবিষ্যতে বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা বড় ধরনের ব্যবসা করা, ঢাকামুখী বৈশা বিভিন্ন ধরনের বড় ধরনের ব্যবসা প্ল্যান আছে। ভাই, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, নতুনরা কিভাবে এগিয়ে যাবে তাদের জন্য আপনার মেসেজ কি? নতুনদের জন্য আসলে আমি সোশ্যাল মিডিয়াতে যে দেখি, অনেকে দেখেন যে বিভিন্ন কমেন্টে গিয়ে বলে যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, বা ফলো করলে ফলো পাবেন, সাপোর্ট চাই, এই ধরনের কাজ আমার মোটেও পছন্দ না। আমি এগুলোর পক্ষে না। আমার কথা হচ্ছে আপনি মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে সুন্দর জিনিস আপনি তৈরি করেন। আপনি মানুষের প্রয়োজনে সুন্দর জিনিস আপনি তৈরি করে যান, আপনি অটোমেটিক সাপোর্ট পাবেন, আপনার ভিউ অটোমেটিকলি হবে। এখানে আপনি এগুলো বলা লাগবে না যে আপনি অটোমেটিক ফলোয়ার দরকার। ফলোয়ার তো অটোমেটিকলি হবে। আপনি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করেন। মোট কথা হচ্ছে যে কাজের প্রতি মনোযোগ, কাজের দিকে মনোযোগ দেন। আপনি কাজ ভালো করে যান, তাহলে ফলোয়ার অটোমেটিকলি আসবে। আপনার চেহারা সুন্দর না, আপনি ভালো করে কথা বলতে পারেন না, এটা